আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যান্ট প্লাজো কীভাবে কাটতে হয় আজকে দেখাবো। এর জন্য প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। লম্বার মাপ নেওয়ার আগে রাবারের জন্য 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। এখন কোমরের মাপ নিব। কোমর যতটুকু হবে 4 ভাগ করে 1 ভাগ নিব। আমি এখানে 48 সাইজের জন্য বানাবো। 48কে 4 ভাগে ভাগ করলে হয় 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চি নিলাম, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিব। আপনারা যদি 44 সাইজের জন্য বানান তাহলে 44কে 4 ভাগে ভাগ করবেন, তাহলে হয় 11 ইঞ্চি। এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়ে নেবেন। দেখুন নিচেও আমি একইভাবে 12 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়েছি। এখন হাইয়ের মাপ নিব। হাই যতটুকু আপনাদের দরকার নিয়ে নেবেন। এখানে আমি 13.5 ইঞ্চি নিয়েছি। এখন এই 13.5 ইঞ্চিতে সোজা করে দাগ দিয়ে দিব, উপরের দাগের সাথেও মিলিয়ে নিব। এখন এই কোণা এইভাবে হাইয়ের শেপ দিয়ে দিবেন। দেখুন এখানে কাপড়টির চওড়া আছে 17.5 ইঞ্চি। তো আমি পুরোটাই নিয়েছি। এখন লম্বার মাপ নিব। আপনারা লম্বার মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি লম্বা নিয়েছি 36.5 ইঞ্চি আর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। প্লাজোর নিচ যে যতটুকু চান নিয়ে নেবেন। চাইলে 10 ইঞ্চিও নিতে পারেন, 8 ইঞ্চিও নিতে পারেন। এখানে আমি 7 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা যার জন্য বানাবেন তার মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর স্কেল দিয়ে এইভাবে দাগগুলো মিলিয়ে দিবেন। এইভাবে আপনারা যে কোনো মাপের প্যান্ট প্লাজো কাটতে পারবেন। অনেকে আছেন কোমরের মাপ বুঝেন না, এর জন্য আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। কোমর যতটুকু হবে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিতে হবে, এক্সট্রা আরও 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।